হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। আর এখন আছি আমি শাসপুরে। আর বেটু দেখো ডগিকে খেতে দিয়েছে, মানে ও যবে থেকে এসেছে তখন ততদিন থেকে ওই ডগির খুব ভালো করে খাওয়াম হচ্ছে। মানে কি হচ্ছে, যখনই ও ডগি আসে তখনই আমার মাকে বলছে যে দিদুন ডগিকে খেতে দাও, ডগির তো খিদে পেয়েছে। আমি ওর কথাগুলো নিইনি, কারণ পুজোর সময় গান চলছে, বুঝতেই পারছো তো, কপিরাইট পড়বে। ওর জন্য আমি ওর কথাগুলো নিয়ে আর গান চলছে বলে ও নাচুও করছে। তো এখানে ও ডগিকে এক গাদা মুড়ি দিয়েছে, আর ও খেয়েছে নাকি দেখছে কেমন করে খাচ্ছে। আসলে এইগুলো তো এখানে পায় না দুবাইতে, তার জন্য এগুলো খুব এনজয় করে। এখানে বাবা সকাল সকাল টাটকা মাছ নিয়ে এসছে, মাছগুলো কত ফ্রেশ দেখো। তো আজকে মাছই হবে। আমরা শাসপুরে এসে প্রচুর মাছ খেয়েছি, মাছই আমাদের ভালো লাগে তিনজনকার। আর এখানে এই যে আমার মা আর তুলি স্যান্ডো পরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে বলেছিল এটা ভিডিওটা কেটে দিতে, আমি কাটি না। আর বেটু মাছ ভাজা খাবে বলে কখন দাদাই মাছ ভাজবে আর ও খাবে, ওর জন্য অপেক্ষা করে আছে। আর এখানে দিয়ে চলে এসেছে মাছ ভাজা, ওর খাওয়া হয়ে মানে মাছ ভাজা খাওয়া হয়ে গেছে বলতে খাওয়া হয়েছে। আর ওখানে ওর বাবার সাথে, আমার বাবার সাথে ও ঝগড়া করছে, বাট ওই যে বললাম গানের জন্য নিইনি। আর এখানে বাবা কিছু বলছিল, আমি কিছু মানে মনে নেই, এতদিন পরের ভিডিও মনে হয়। এখানে গরম গরম মাছ ভাজা হচ্ছে। আজকে আমাদের মাছ ভাজা খেয়ে মানে ভাত খেয়ে আমরা একটু রেস্ট নেব, যে আজকে মল্লিকাদের বাড়ি যাওয়ার কথা আছে। আমরা আজকে সন্ধ্যাবেলায় মল্লিকা, আর আজকে হচ্ছে দ্বাদশী, মল্লিকাদের বাড়ি যাব। আর এই যে মল্লিকাদের ঘুম থেকে উঠে আমরা মানে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায় চলে এসেছি মল্লিকাদের। আর মল্লিকাদের বাড়িতে এসেও আলু, তারপর কুমড়ো টুমড়ো সব দেখতে পেয়েছে, আর ওগুলো সব ওর নাম জানে, তো সব নামগুলো দেখে দেখে বলছে যে। আর প্রচুর লাফাচোর মল্লিকা মণিদের বাড়ি আসতে ওর খুব ভালো লাগে। আর আমাদেরও, আমি যতবার মানে শাসপুর আসি আমি কিন্তু দুদিনের জন্য এলেও ওদের বাড়ি দেখা করতে যাই, কারণ মল্লিকার সাথে আমার এমনিতেই মল্লিকার পুরো ফ্যামিলিটার সাথেই আমার একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। আর ওরা আমাকে খুব ভালোবাসে, আমাদের সবাইকে খুব ভালোবাসে, আমাকে, বেটুকে, তুলিপকে। আর আমাদেরও ওদের বাড়ি না এলে মন খারাপ। আর মল্লিকার বোনও আমাদের জন্য বানিয়ে রেখেছিল চিকেন পকোড়া। আমরা যখনই আসি ওরা ঘরের কিছু বানিয়েই খাওয়ায় আমাদেরকে, এটাই সব থেকে বেশি ভালো লাগে, আমাদের পছন্দ মতো। আর এখানে এই যে বেটু ওর ড্যাডার কোলে চেপে আছে, অনেকক্ষণ ধরে খেলছিল, দিয়ে খেলে এখন। মামা কোথায় এসেছো? মল্লিকা মণিদের বাড়ি এসছো না মল্লিকাদের বাড়ি এসেছো? আর এখানে আমি মল্লিকাদেরকে বলেছি যে একটু হাই করে দিবি, কারণ যেহেতু ভিডিও করছে ওরা এত লজ্জা পাচ্ছে। তো মল্লিকাদের বাড়ি থেকে আমরা চলে এসেছি, দিয়ে আমাদের পাড়ার যে পুজোটা হয় সেখানে এইরকম মানে স্টেজ করেছে, ডেলি ফাংশন হচ্ছে। আমাদের ঘরের সামনে হলেও দেখতে যাওয়া হয়নি, কারণ এত আওয়াজ, বেটু যেতে চাইছে না। তো আজকে একটু দেখতে গেলাম, একটা বাচ্চা ছেলে পারফরমেন্স করছে, তো ভালোই লাগছিল। কিন্তু গানটা আমি দিইনি, কারণ গানটা দিলে প্রবলেম হয় তোমরা জানোই, ওই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। বাচ্চাটা ভালোই নাচ করেছে, ডান্স করেছে। আর আমরা বেশিক্ষণ থাকিনি, একটু মতো দেখেছি, কারণ লেট হয়ে গিয়েছিলো, অনেক রাত 10টা বেজে গিয়েছিল। আর আমাদের সাথে মল্লিকা ওরাও এসেছিলো, আর বেটু এখানে একটু খেলু করছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে 10-15 মিনিট দেখি, এই যে এখানে বেটু খেলু করছিল, একটু নাচু করছিল। তো এই করেই আজকে দিনটা কাটলো, খুব ভালো কাটলো দিনটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধান থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে